84টা বিষয়ে 2 পর্যায়ের আলোচনায় আমাদের মধ্যে এক ধরনের ঐকমত্য তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের সাথে কথা বলার সিদ্ধান্ত নেই এবং সেই প্রক্রিয়ায় আমরা একটি বিশেষজ্ঞ প্যানেল তৈরি করে আমরা আলাপ আলোচনা করেছি একাধিকবার। এই বিশেষজ্ঞ প্যানেলে 2 জন সাবেক বিচারপতি, 3 জন আইনজীবী এবং 1 জন আইনের শিক্ষক ছিলেন। প্যানেল এখনো আছে। আমরা প্যানেলের মতামতগুলো নিয়ে একাধিকবার প্যানেলের সঙ্গে বৈঠক করেছি এবং সেই বৈঠকের এক পর্যায়ে আমরা অ্যাটর্নি জেনারেলকে অনুরোধ করেছিলাম আমাদের সাথে যোগ দিতে, তিনি যোগ দিয়েছিলেন। আমরা আইন উপদেষ্টাকে অনুরোধ করেছিলাম, তিনিও একটি সভায় উপস্থিত ছিলেন। আমরা বিশেষজ্ঞদের মতামত এবং আপনাদের মতামতগুলো সর্বশেষ পাওয়ার পর আবার বিশেষজ্ঞদের সাথে বৈঠক করেছি এবং তাদের কাছে আমরা সেটা তুলে ধরেছি যে এগুলো হচ্ছে রাজনৈতিক দলের বক্তব্য। তারই পরিপ্রেক্ষিতে কিছু কিছু পরামর্শ তারা দিয়েছে। বিশেষজ্ঞ প্যানেলের ক্ষেত্রে যে প্রশ্নটা আমরা করেছিলাম সেটা হচ্ছে যে এই সনদের অন্তর্ভুক্ত বিষয়গুলো এই সরকারের অর্থাৎ অন্তর্বর্তী সরকারের সময়ে কতটা কিভাবে বাস্তবায়ন করা যেতে পারে। আমরা এই প্রশ্নটা করেছিলাম এই কারণে যে পরবর্তী সময়ে জনপ্রতিনিধিরা যে কোনো প্রক্রিয়ায় এটা বাস্তবায়ন করতে পারেন, এটার জন্য বিশেষজ্ঞ মতামতের প্রয়োজন আছে বলে বিশেষজ্ঞরাও মনে করেনি, কমিশন মনে করেনি। আমাদের দিক থেকে বক্তব্যটা ছিল যেহেতু আপনাদের পক্ষ থেকে বিভিন্ন আলোচনায় এমনকি জুন মাসের 3 তারিখ থেকে জুলাই 31 তারিখ পর্যন্ত আলোচনাটা বলেছেন যে কিছু কিছু বিষয় অবশ্যই এই সরকার অন্তর্বর্তী সরকার বাস্তবায়ন করতে পারে। এই বিষয়ে আমরা সুস্পষ্টভাবে এক ধরনের ঐক্যমত দেখতে পেয়েছি। সেটা প্রক্রিয়া কি হবে, অধ্যাদেশ, সরকারি আদেশ ইত্যাদি বিভিন্ন আলোচনা আছে। সেই কারণে আমরা বিশেষজ্ঞদের কাছে এই প্রশ্নটা উত্থাপন করি নাই যে আসলে পরবর্তী পর্যায়ে জনপ্রতিনিধিরা কি করবেন। সেটা জনপ্রতিনিধিরা যে কোনো জনগণের ম্যান্ডেট থেকে করতে পারবে সেটা তো আছে, কিন্তু আপনাদের দিক থেকে একটা প্রশ্ন হচ্ছে যে এই সরকার কি করতে পারে। আমরা বিশেষজ্ঞদের কাছে প্রশ্নটা করেছিলাম, তারই ভিত্তিতে তারা মতামত দিয়েছে। সেই মতামতগুলো আজকে আপনাদের কাছে যখন আমরা উপস্থাপন করছি দুটো বিষয়। একটা হচ্ছে রাজনৈতিক দলগুলো আপনাদের পক্ষ থেকে যে সমস্ত মতামত এসছে সেই মতামতগুলো যদিও আপনারা পারস্পরিকভাবে জানেন, সংবাদপত্র দেখেছেন, গণমাধ্যমে দেখেছেন, তারপরেও আমরা 2 ভাবে আপনাদের কাছে উপস্থাপন করেছি আজকে। আপনাদের যে ফোল্ডার সে ফোল্ডারে আছে, একটা হচ্ছে দলগতভাবে আপনারা কি বলেছেন। আজকের আলোচনার বিষয় হচ্ছে বাস্তবায়ন প্রক্রিয়া, যে আসলে বাস্তবায়নের প্রক্রিয়াটা কি। এ বিষয়ে আপনারা সুনির্দিষ্ট আপনাদের অবস্থান নিশ্চয়ই বলেছেন, তারপরেও আমরা একত্রিতভাবে মিলিত হচ্ছি। কেন আমরা মিলিত হচ্ছি? দেখুন, যখন আমরা 31শে জুলাই পর্যন্ত, তারও আগে যখন আমরা মার্চ মাস থেকে এই প্রক্রিয়াটা শুরু হয়, তখন থেকে আপনারা বিভিন্ন বিষয়ে মতামত দিয়েছে। আপনাদের দলের অবস্থান আছে এবং অনেক ক্ষেত্রে দলীয় অবস্থান থেকে জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠার স্বার্থে আপনারা বিভিন্নভাবে অবস্থান পরিবর্তন করেছেন, অন্যদের সাথে একমত হওয়ার জন্য চেষ্টা করেছেন। তারই সাফল্য হচ্ছে 84টা বিষয়ে 2 পর্যায়ের আলোচনায় আমাদের মধ্যে এক ধরনের ঐক্যমত্য তৈরি হয়েছে। কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে, ভিন্ন মত আছে। তো তার সত্ত্বেও কিন্তু আপনারা সকলেই, প্রত্যেকটি রাজনৈতিক দলই এই সহযোগিতা করেছেন, আপনাদের অবস্থানগত পরিবর্তন করেছেন, সকলের সাথে এক জায়গায় এসে দাঁড়াতে চেষ্টা করেছেন। কারণ হচ্ছে যে আমরা সকলেই চাইছি এই সংস্কার প্রক্রিয়ার সাফল্য, কারণ এর উপর বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্ভর